আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে পড়লেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রথমে মালদার কোতোয়ালি ভবনে এবিএ গনি চৌধুরীর মাজারে চাদর জড়িয়ে ভোট প্রচার শুরু করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জানান, ভোট আসলেই এনআরসি আর সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়, তবে মানুষ এবার বুঝতে শিখেছে। জেলার সকল মানুষজন এবারে নির্ভয়ে ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ভোটে কংগ্রেস ভালো ফলাফল করবে বলেও জানান তিনি। আজকে আমরা আমার জেঠু বরকত গনি খান সাহেবের মাজারে গিয়ে আমরা দোয়া নিলাম, ফুল দিলাম, রেসপেক্ট দিলাম ওনাকে। এরপরে আমরা একটু পিরানেপুর যাব দোয়া করার জন্য। তারপরে সুজাপুর, যেখানে বরকত সাহেবের জন্মস্থান, রাজনীতির জন্মস্থান, ওখানে একটু বসবো। আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে। এভাবে শুরু করছি আজকে। আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত 7 বিধানসভার লিডার নিয়ে, ওটা রোববার হচ্ছে। আমরা পুরো প্ল্যান চেক আউট করবো যে কীভাবে মুভমেন্ট করব আগামী দেড় মাস, কীভাবে আমরা ঘুরবো, কী করে ভিজিট করব, কোন এলাকা আগে যাব, এইভাবে পুরো সাজাবো আমরা প্ল্যানটা। সুজাপুরকে গুরুত্ব দিচ্ছেন প্রচারে? অবশ্যই। এই সুজাপুরই কিন্তু দেখুন, 2021 সাল তো পরিস্থিতি সমস্ত আলাদা ছিল। সে সময় মানুষের প্রচণ্ড ভয় ছিল। বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি এনআরসি ভয় দেখিয়েছে। তো তারপরে আমরা যত বুঝতে পেরেছেন পঞ্চায়েত ইলেকশনে মানুষের চোখ খুলে গেছে। ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে, ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে, সিএ আসছে। তো ওদের চোখ খুলে গেছে, ওরা সেভাবে ওদের ভোটিং প্যাটার্ন আর থাকবে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।